হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকের ব্লগটা ছাদের উপর থেকে শুরু করলাম। আর আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে রয়েছে আমাদের পিকনিক। তো চলো আজকের এই পিকনিক স্পেশাল ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো আর স্কিপ করো না, স্কিপ না করে দেখতে থাকো। তো এখন বাজে 10:15। এখন আমি নিচে যাব, ছাদ থেকে নিচে গিয়ে বাচ্চাগুলোকে স্নান করাবো, স্নান করিয়ে তারপর আমরা রেডি হব। রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি, আর কোথায় পিকনিকটা সেটা সেখানে গিয়েই বলবো। তারপর তো দেখতেই পাবে। তো চলো ততক্ষণ ওয়েট করো, আর চলো যাই। তো রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে বাইরে বেরিয়েও গেছি। তবে কি পরেছি, একটা লং কুর্তি আর সঙ্গে লং একটা সোয়েটার, তার সঙ্গে ব্যাগটাও নিয়ে নিয়েছি। টুপিটাকে পরিয়ে দিলাম, টুপিটাকে খুলে দিল ভাই। টুপি ধরে আছো? দুটো হাতা নিতে বল খাবার যাওয়ার জন্য। দুটো হাতা নিতে বল। উঠিয়ে না নামিয়ে না দুটো হাতা। ভালো খাবার খেতে পারো। চলো চলো, আমার চাদর আছে পিঙ্ক কালারের। এই দেখো ফ্রেন্ডস, আমরা সকলেই রেডি হয়ে গেছি, দিয়ে বেরিয়েও পড়েছি। আমিও এই দেখো। হ্যালো গাইস বলে দাও একবার। হ্যালো গাইস। হ্যালো গাইস। কোথায় যাচ্ছি আমরা বলো তো? বিয়ে বাড়ি। কেউ লক গেট, কেউ বিয়ে বাড়ি। আর কে কোথায় যাচ্ছ? জানের বাবার বিয়ে আছে, আমরা বিয়ের বাড়ি যাব। আমি লক গেট। তোমার বাবার বিয়ে? হ্যাঁ যা, কার সঙ্গে? মাসির সাথে না, মাসির সাথে। এই দেখো ঐশী রানী, সব থেকে ছোট্ট সদস্য পিকনিকের। মেঘা একটু মুখটা দেখি। কতজন একটা গাড়িতে বসেছি আমরা, সামনে একটা সিটে 3 জন। আয়ুষ মুখটা দেখি, জো ঘুরাও দেখি মুখটা, সব সুন্দরী। তুমি সামনে বসতে, একটা সিটে কজন বসেছো দেখো। মায়ের কোলেই তো ভালো আছো তুমি, বুনু থেকেও ছোট, তুমি মায়ের কোলে বসবা। ব্রিজেই তো চাপছি আমরা, দেখো নেতাজি ব্রিজে চাপছি, নতুন ব্রিজ। তো এসে গেছি পিকনিক স্পটে, আর গাড়ি থেকে নেমেও পড়লাম। এদিকে পিকনিকটা কোথায় হচ্ছে বলো তো? পিকনিকটা হচ্ছে ফারাক্কার লক গেট নামক যে জায়গাটা রয়েছে সেখানে। তো আমরা আসলাম, তার আগে একটা ফ্যামিলি এসেছিল, আর ওরা এসে বসেছিল, কিন্তু বোর হচ্ছিল। তাই আমাদেরকে ফোন করছিল বারবার যে আমরা কতক্ষণে আসবো, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আসতে গিয়ে আমাদের অনেকটাই লেট হয়ে গেল। দেখলেই তোমরা যে গাড়িতে কতজন মিলে আসছিলাম, পাশে বাড়ি কাকুর ছেলে মেয়ে ওরাও ছিল। তো সবাই মিলে আসতে গিয়ে আমাদের কিন্তু লেট হয়ে গেল। এদিকে এসে আড্ডা জমিয়ে ফেললাম, এরপরে আরও সবাই আসছে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এবার তোমাদেরকে রান্নার দিকটাই দেখিয়ে নিয়ে আসি যে কি কি রান্না হচ্ছে আর কি কি মেনু রয়েছে। তো রান্নার পরে তো তোমাদেরকে দেখাবোই, মানে খাওয়ার সময় আর কি। তো এদিকে দেখো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে এখানে কাটাকুটি চলছে। এদিকে ভাতটা বসানো রয়েছে, মাটন হবে। সেটা শুনে আমার মনটা খারাপ হলো, আমার মাটন ভালো লাগে না, চিকেন ভালো লাগে। মাটন হবে, বেগুনি হবে, চাটনি, সবজি, এগুলো সবই হবে, ডাল, ফ্রাইড রাইস। তো এসব রান্না এখন চলছে, আর 2 জন রয়েছে রান্নার জন্য। তো এবার চলো তোমাদেরকে দেখাই টিফিনটা। তো টিফিনে রয়েছে ফল, আর তারপরে অনেকক্ষণ পরে আনা হয়েছিল পুরি আর কি। তো এদিকে দেখো কলা
আর লেবু নিয়ে এসেছে। আমার ছেলেটা কিন্তু 3-4টে লেবু নিয়ে বলছে এগুলো আমি নেব, আমি নেব, আমি খাবো। তো যাই হোক, ও দুটো মাত্র খেয়েছিল আর একটা কলা খেয়েছিল। এই বৌদিটাকে আমি বললাম যে চলো তোমার এবার ভিডিও করছি, তুমি কলাটা খাও। ও খেতে গিয়ে কলাটা হাত থেকে ছুটে গেল। তো যাই হোক, আমরা সবাই মিলে টিফিন করছি। আর তার অনেকক্ষণ পরে আসবে কিন্তু পরোটা, যেটা সবাই একটা করেই খেয়েছিল, বেশি খায়নি, কারণ এইসব খেয়ে নিলে তারপরে পরে আবার ভাত খেতে পারবে না। আমার বরমশাই এসে গেছে, ওর তো ছুটি ছিল না, ও ডিউটি থেকে টিফিন টাইমটাতে এসেছে। আর 1টা থেকে 3টে পর্যন্তই ও থাকতে পারবে, যে কারণে এসে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে মানে চলেও গিয়েছিল। তো এরপর বোন আসলো, বোন অনেক পরে আসলো, আমাদের সঙ্গে আসেনি, কারণ বোন ছিল না বাড়িতে। আর বোন বাড়ি আসার পর ফ্রেশ হয়ে তারপর পুজো টুজো করে তারপরে ও আসলো, যে কারণে ওর আসতে লেট হলো। এদিকে দাদা বৌদি মানে বড়দা বড় বৌদি ব্যাডমিন্টন খেলছে। আর হাওয়া এত দিচ্ছিল যে হাওয়াতে ককটা এদিক ওদিক উড়ে যাচ্ছিল। আর পিকনিক স্পটের যে ভয়েসটা সেটা আমি মিউট করে দিয়েছি এই কারণেই যে তোমরা তো সবাই জানো যে পিকনিকে যাওয়া, পিকনিক স্পটে কীরকম মানে আশেপাশে গান বাজতে থাকে। এমনকি আমরাও তো বক্স নিয়ে গেছি, সেই বক্সের আওয়াজ তো চারিদিকে গান গান গান। তো সে কারণে সেটাকে মিউট করতে হয়েছে, কারণ বুঝতেই পারছো কপিরাইট আসতে পারে, সে কারণে আর কি অফ করে রেখেছি। আর তারপর পরে আমি কিন্তু এডিট করার সময় ভয়েসটা দিচ্ছি, যে কারণে তোমাদেরকে পুরোটা ভালো করে বলতে পারছি। এদিকে আমার ছেলের কাণ্ড দেখো, খেলার কিছু পাচ্ছে না তো টেবিলের এই পায়াগুলোকে নিয়ে এসেই খেলা শুরু করেছে। এই দেখো, তরকারি আর পুরি এসে গেছে, সবাই একটা একটা করে খেয়ে নেবে। আমার ছেলেকে খাওয়াতে গেলাম, ও তো খেলো না, শেষমেশ আমিই খেয়ে নিলাম। আর এটা বাজার থেকে কিনে আনা হয়েছে, এটা কিন্তু এখানে তৈরি করা হয়নি, কারণ এটা যদি এখানে তৈরি করতে হতো তাহলে অনেক লেট হয়ে যেত। তো চলো এবার তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়ে গিয়েছে। তো সব রান্নাই প্রায় হয়ে গিয়েছে। এখানে ভাত, এটা ফ্রাইড রাইস, আর তারপর রয়েছে এখানে মাটন। যদিও এটা আমার খুব একটা পছন্দের না, তোমাদেরকে আগেই বললাম আমার খুব ভালো লাগে না। আর এখানে রয়েছে মুগ ডাল, আর এই দিকে রয়েছে তরকারি যেটার মধ্যে পনির দেওয়া রয়েছে, মানে মিক্স ভেজ আর কি। আর এখানে চাটনি, এদিকে স্যালাড যেটার মধ্যে রয়েছে শসা, পেঁয়াজ আর লেবু। এইদিকে রয়েছে গরম গরম বেগুনি, চাট মশলা ওপর থেকে দিয়ে দেওয়া হলো। এবার সবাই খেতে বসেছে। তো খেতে বসেছে তারাই যাদেরকে খাইয়ে দিতে হয়, তো সেই বাচ্চাগুলোই প্রথমে বসেছে, মানে বাচ্চাদের ব্যাচটাই হচ্ছে প্রথম ব্যাচ আর কি। তো তার সঙ্গে আমার বর্মশাইও বসেছে, যেহেতু ও খেয়ে দিয়ে চলে যাবে। আর বাচ্চাদের খাওয়া হওয়ার পরে বাচ্চার মায়েরাও কিন্তু খেতে শুরু করে দিয়েছে। তো চলো দেখতে থাকো এবার খাওয়া দাওয়া পর্ব। আর খাবারটা দিচ্ছে কিন্তু একটা বৌদি, আমার দাদা মানে আমার ছোটদা, মানে যে যখন যেভাবে পারছে সে সেইভাবে দিয়ে দিচ্ছে। তো পরের ব্যাচে বড়রা বসে গেছে অনেকেই, আর যাদের খাওয়া হয়ে গেছে আগের ব্যাচে তারাও কিন্তু খাবার দিতে হাত লাগাচ্ছে। এদিকে নাচ শুরু হয়ে গেছে, একদম জমজমাট নাচ। কিন্তু আমি গানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেন না বুঝতেই পারছো কেন, সেটা আমি পরেই মানে প্রথমেই বলেছি আর কি, মানে পরে নয় প্রথমেই বলেছি। এদিকে দারুণ নাচ করছিল ওরা সবাই মিলে। তো চলো দেখতে থাকো। আর তারপরে বোনরা খেয়ে ওঠে, কিন্তু বোনরাও নাচ করবে, আমরা যদিও করিনি। আর আমার ছেলেকে নাচ করানোর জন্য এত মানে চেষ্টা করলাম, কিন্তু আমার ছেলে আর কোল থেকে নেমে নাচ করতে গেল না, ওর বাবাকে পেয়ে মনে হচ্ছে সব কিছু ভুলেই যায়। তো দারুণ মজা করেছি এই পিকনিকে আমরা সবাই। তো চলো এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো ছোট বৌদির বোন এসেছে, তো এই দেখো ওম আর ঐশী ওর মাসিমণিকে ধরে পুরো একদম ফেলেই দিচ্ছে, কোলে চাপার জন্য দুজন মিলে একদম ধরে চেপে ধরে রেখেছিল প্রথমে, তারপর উঠতেও দিচ্ছে না আর কোলেও ঠিকঠাকভাবে উঠছে না, শেষমেশ ফেলেই দিয়েছে। তো যাই হোক, ও এখন আসলো, কারণ বিধান আর নিবি, বিধান নিবি, কিছু নিবি। তো ফ্রেন্ডস এখন বাজে 4:15, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকলেরই। শুধু একজনকে মানে বাইরের একজন বসে খাচ্ছে। তো যাই হোক, ওর খাওয়া হয়ে গেলেই তাহলে সব কিছু গুছানো হবে। আর বাকি এই সাইডটা সব কিছু গুছানো হয়ে গেছে, টেবিলের দিকটা গুছানো বাকি আছে, তো ওই দিকটা গুছানো হবে। আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলছিলাম, ভাবলাম স্কুটি নিয়ে একটু এদিকে ঘুরতে যাব। তো আমার ছেলেটা পিছু ধরেছে বোনের সঙ্গে, যে বোন গেছে আর আমি, তো বোনের পিছু ধরেছে, আমি যাব তাহলে তো আরও বেশি শয়তানি করবে, তো সেটা আর যাওয়া হবে না। আর কিছুক্ষণে বাড়ি বেরিয়ে যাব। আর ভাবলাম
কারে না গিয়ে বাইকে দাদার সঙ্গে যাব, কারে যাব না আর বাড়ি। এখন দেখা যাক কি হয় না হয়। এসো বাবু এসো, দিবে না ঘুরতে। চলে আই। তো চলো এবার বেরোনো যাক। আর তার আগে তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে নিলাম চারিপাশটা। এবার গাড়িতে উঠবো, তবে ছোট বৌদি আমাদের সঙ্গে আর যাচ্ছে না, বোন যাবে আমাদের সঙ্গে, ছোট বৌদি যাবে বাইকে। টাটা সবাইকে, টাটা করো মামাকে, টাটা করো সবাইকে, টাটা করে দাও, টাটা করো, টাটা করো, টাটা করো। মাকে ছেড়ে যাবে বলে বড় মামি আছে যে নাই তো চল আসছি গো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পিকনিক স্পেশাল ব্লগটা তোমাদের? তো আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। বাড়ি এসে গেছি আমরা। বাড়ি এসে কিন্তু বাচ্চাদের এই যে খুনসুটি দেখতে পাচ্ছ, তো ওরা বাবার সঙ্গে বসে খেলা করছিল আর আমরাও মজা করছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। ই মা, দেখতেই পাচ্ছে না গো দুজন মিলে গো আমার দিকে গো। কি বানাচ্ছ তোমরা? এটা কি? গোল গোল আন্ডা, মামাজিকে ডান্ডা। মামাজিকে না, নানাজিকে ডান্ডা। এটা এগ, এগ বানিয়ে দিলাম। এগ বানিয়ে দিয়েছো? কত বড় এগটা দেখি তো। টিকটিকির এগ? ও বানা। না না, মুরগি এগ। মুরগির এগ এইটুকু? ওই সিটটা হয়েছে? বড় এগ, ওই চিটাই আমিও বড় করবো, দেখো। তুই মোজা খুলে দিয়েছো?